এরপর আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিছি না আপনাদের যে আপনারা সঠিক মতো চলে আসবেন, সবাই বলে দিছি। এখন দেখবেন এমন অবস্থা হবে ভাই, এই বাইরে এখানে আসছি, এমন অবস্থা হবে যে আপনারা এখানে ধরেন কাল আসবে, পরশু আসবে, 1 মাস পর, 1 বছর পর্যন্ত আসবে। আমরা কেন আগে 500 টাকা নেই, 1000 টাকা কেন নেই? আগে কিন্তু 100 টাকা নিয়ে লোক 500 না, আগে 1000 করে নেওয়া উচিত আমার হিসেবে। আগে 1000 করে নেওয়া উচিত। আচ্ছা আপনারা কি বলেন যে আমরা আগে যে আমার তাইলে ওর খরচ থাকবে না। অনেকে বলে কি যে এদিকে আসেন, অনেকে বলে কি রাজু ভাই আপনি আগে বাড়ি, আপনার বাড়ি আমরা যাবো তো 1000 করে কেন টাকা নেবেন, 500 করে কেন নেবেন, কই ফের দিয়া লাগবে? এখন সে যদি আসতেছে না আসে, তার জন্য আমি ডাউল ভাতের ব্যবস্থা করবো। দেখেন মুরব্বীরা, আমরা আগে বলি যে আমার বাড়ি আসতে হলে 1000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। অনেকে বলে কি লোক হয়ে গেছেন আপনি, আপনার বাড়ি যাবো, কথা বলেন না, আপনার বাড়ি আসেন, আপনার বাড়ি যাবো 1000 টাকা আগে দিতে হবে। শুনতে খারাপ শোনা যায়, ওই জন্য এই জায়গায় আসার পরে সে 3000 টাকা ফেরত নিয়ে যাবে, মনে দুঃখ নাই। একজন লোক বাড়ি ঘর আসলে মনটা ভরে যায়, কিন্তু একজন লোক আসতেছে যদি না আসে বিশাল কষ্ট লাগে। মানে এই জায়গায় আসবে না, এই এলাকার লোকজন আরো বলা হয়েছে না যে আপনার 100 লোক আসবে, 300 লোকের আয়োজন আছে। এখন আইছেন কয়জন আপনারা? কত 20 জন, 22 না 20 জন, 30 জনই ধরলাম, 40 জনই ধরলাম আমি, 40 জনই আইছেন। বাকি আসার কথা ছিল 127 জন লোক, পুরা মানে 100 তে 100% আসবে। 500 টাকা করেও দিছে যারা আইছে এই জায়গায় আসবে, কিন্তু আসার কোনো খবর নেই, শিওর আসবে। চলেন এখন কি মানে এই যে 500 1000 করে নেই, তাও তোমাকে লস। কারণ আপনারা বলেন যারা বাড়ি আসবে কয় টাকা করে দিয়ে আসবে আগে? নিম্ন 5000 করে দিয়ে তারপর বাড়ি। 5000 ঠিক কইছে, রাইট কথা, রাইট। হ্যাঁ, সে টাকা দিবে তার কাজ হবে। ওই কথা বললে আবার না এই না, তাইলে সিটার বাট পাবলি সে আসুক না আসুক, যে যদি সিটার বাট পাবে তাইলে সে আসার দরকার নাই। ভালো কথা, রাইট কথা। না আমরা নিয়ম করবো 1000 করে দিয়ে আসবে যে আসবে, কারণ কি হ্যাঁ, জানো, কথা এটাই তার করে। জন্য ডাল ভাতের ব্যবস্থা করবো, অনেকে পরের দিন আসবে। 500 না, ফার্স্টেই 1000 দেবে, তাইলে ওর গত ব্যথা থাকবে যে 1000 টাকা দিছি, আমার ব্যথা থাকবে। একটা মানুষের 500 টাকা কি খাবার হয় বলেন? ওই 500 টাকা দিয়ে শয়তানি করে অনেক লোকে, তারা আর আসে না। 1000 করে নেবেন, ফার্স্টেই 1000 করে নেবেন, আর বাড়ি আসতে গেলে 5000। আমরা আবার ফোনে আপনাদের বলছি না যে দাদা ভাই আপনারা কি এই ডেটে আসতে পারবেন, আপনাদের সবাই তো বলছি, না পারলে বলবেন কি ভাই অন্য ডেট দেব আপনাদের, আরেক জায়গা দেব, অন্য ডেটে আনবো। আপনারা বলছেন না আমরা পারবো, এই কথা বলছেন না কোন জায়গায়? এখন যদি আপনারা না আসতেন, এখন যারা আসে নাই, তারা একে জরিমানা হবে, কমিটমেন্ট দিছে, একে জরিমানা হবে। কারণ এরা তো আসবে 2 দিন পরে, 15 দিন পরে, এক সপ্তাহ পরে গেলে তো আসলে পাবে। জরিমানা করবে, জরিমানা করবেন 1000 করে। এই যে খরচা হচ্ছে 1000 করে জরিমানা। সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না, এতে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, যায় হবে, আমি মেনে নিব। আপনার কাছে টাকা নাই, আপনাকে আমার পকেটে টাকা দিয়ে বিয়ে করাই দিব, কিন্তু কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আজকে আপনার বাসায় গিয়ে বলেন যে আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে, বাড়িতে গিয়ে বলেন আপনার স্ত্রীকে যে তুমি একটা কিডনি দাও, আমার তো কিছুদিন আমি চলি। আপনার স্ত্রী বলবে আমার আর এক জায়গা দিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মাকে, আপনার বাবাকে গিয়ে বলেন, আপনার মা বাবা বলবে বাজার আমার 2টিই ভালো আছে, আমি কতদিন বাঁচবো, তোর ওইখানে নিয়ে লাগা। আসলে মা বাবার মতো এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিয়েন না। যারা আমাকে ভালোবাসেন, মা বাবাকে যারা ভালোবাসেন, অন্তত এই ভিডিওটা শেয়ার করে দিবেন। পৃথিবীর অলিতে অলিতে গলিতে মানুষ হয়তো এই ভিডিওটা দেখবে। আর 100 লোক, 1000 লোক যদি দেখে, 1 লক্ষ মানুষ যদি ভিডিওটা দেখে, একজনের মাথায় ঢুকলেও ঢুকবে, মা বাবাকে ভালোবাসবে। আপনাদের বলি, বউকেও ভালোবাসেন, মা বাবাকেও ভালোবাসেন। আমি নিজেই অনেকটা দেখছি যে সুন্দরী বউ পাওয়ার পর মা বাবার প্রশ্ন করলেন যে মা বাবা শত্রু, অনেক বছর যাবত মা বাবা মনে শত্রু, সেটাই মনে হয় মাথার একটা বোঝা। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন, আপনার যে ছেলে মেয়ে আছে অনেকের, আপনি ভাবেন আপনি আপনার ছেলে মেয়ে সন্তানকে ভালোবাসতেছেন, ঠিক তেমন আপনাকেই আপনার মা বাবা ভালোবাসে ছোটবেলা, এখন আপনাকে ভালোবাসে। সেই কারণে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। আর যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে, হয়তো মানুষ কিছুটা সচেতন হবে। আর যদি কারো এলাকায় কোনো একদম গরিব নিঃস্ব মানুষ থাকে, একদম অসহায়, সঠিক তথ্যটা আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব পৃথিবীর বাংলাদেশের ভিতরে যে জায়গায় হোক আমরা সেই জায়গায় যাওয়ার জন্য। আমরা পাসপোর্ট করতেছি, আমরা ভিসা করতেছি, প্রয়োজন হয় আমরা আরো কয়েক রাষ্ট্রে যাই কাজগুলো যেন করতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে চাই। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, প্লাস সাবস্ক্রাইবার করে রাখবেন। আর
পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।